শিশু আসিয়ার সর্বশেষ অবস্থা জানিয়েছে সিএমএইচ কর্তৃপক্ষ। গত ৫ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আসিয়াকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে শিশু আইসিইউতে স্থানান্তর করা হয়। তখন থেকেই সে লাইফ সাপোর্টে রয়েছে। সোমবার ১০ মার্চ সিএমএইচ হাসপাতালের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসিয়া এখনো সম্পূর্ণ অচেতন অবস্থায় আছে। তার রক্তচাপ, কার্ডিয়াক সাপোর্ট সহ ১২০/৭০ মিলিমিটার, হৃদস্পন্দন ১১৮ বার প্রতি মিনিটে এবং অক্সিজেনের মাত্রা 96% পাওয়া গেছে। তার গলার সামনে থেকে গভীর ক্ষতসহ শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচ কমান্ড্যান্টের নেতৃত্বে উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চিফ সার্জন জেনারেল, শিশু বিভাগের উপদেষ্টা, স্ত্রী ও ধাত্রীবিদ্যা বিভাগের উপদেষ্টা, প্লাস্টিক সার্জারি ও শিশু সার্জারি বিভাগের প্রধান সহ সিনিয়র বিশেষজ্ঞ রয়েছে। চিকিৎসকরা আসিয়ার শারীরিক অবস্থা নির্ণয়ে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, চেস্ট অ্যান্ড ব্রেইন, ইউএসজি অফ অ্যাবডোমেন, চেস্ট এক্স-রে, রক্তের বিভিন্ন পরীক্ষা, প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় ডান ফুসফুসে বাতাস জমে যাওয়া, শ্বাসকষ্টজনিত জটিলতা এবং মস্তিষ্কে ফোলা ধরা পড়েছে। এসব সমস্যার জন্য শিশুটিকে স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, সবাই দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি আসিয়াকে সবার মাঝে ফিরিয়ে দেয়, সে যেন সুস্থ হয়ে আবারও জীবন যাপন করতে পারে। আসিয়াকে যারা এভাবে ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, ছোট্ট নিষ্পাপ শিশুটিকে, তাদের শাস্তি যেন ঠিকভাবে হয়।